আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখার চেষ্টা করব যে আমরা যে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করি এবং ল্যাঙ্গুয়েজের যে কম্প্রিহেনশন আমাদের মধ্যে হয়, তো এই সব ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো সম্পাদন করার জন্য আমাদের ব্রেইনের কোন কোন এরিয়াস গুলো আহ, মূল ভূমিকা পালন করে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর দিয়ে যেটা দেখানো হচ্ছে এইটার নাম ব্রোকাস এরিয়া। 2 নম্বরে যেটা দেখানো হচ্ছে সেটা ওরনিকাস এরিয়া। 3 নম্বরে যেটা দেখানো হচ্ছে এটার নাম দ্য মোটর কর্টেক্স। এবং এই যে যে নার্ভের ফাইবার আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে অ্যারকুয়েট ফ্যাসিকুলাস। তো এগুলার কাজ কি এবং এই ব্রেনের এই পার্টিকুলার এরিয়াগুলোতে যদি প্রবলেম হয় বা এগুলার যদি ড্যামেজ হয় তাহলে কি কি ধরনের প্রবলেম হইতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আসি ব্রোকাস এরিয়া সংক্রান্ত বিষয়ে। তো এই ব্রোকাস এরিয়াকে এন্টেরিয়র স্পিস কর্টেক্স এটা বলেও সংজ্ঞায়িত করা হয়। তো ফ্রেঞ্চ একজন সার্জন যিনার নাম পল ব্রোকা, তিনি 1860-এর দশকে লক্ষ্য করেন বা ফাইন্ড আউট করেন যে ব্রেনের, এটা ছিল তার ফার্স্ট মানে ফাইন্ডিং, যে যেখানে তিনি লক্ষ্য করেন যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এটা মূলত লেফট হেমিস্ফিয়ারে সংঘটিত হচ্ছে বা লেফট হেমিস্ফিয়ার এর জন্য মূলত দায়ী। আর সাথে তিনি লক্ষ্য করেন যে যাদের এই ব্রোকাস এরিয়াটা ড্যামেজ হচ্ছে তাদের যে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন অথবা স্পিচ প্রোডাকশন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আসি ওরনিকাস এরিয়া নিয়ে। এইটাকে পোস্টেরিয়র স্পিচ কর্টেক্স দিয়েও সংজ্ঞায়িত করা হয়ে থাকে। এইটা একজন জার্মান ডক্টর মূলত ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে যখন আমাদের লেফট হেমিস্ফিয়ারের ঠিক এই পার্টিকুলার এরিয়াতে কোনো প্রবলেম হয় বা ব্রেন ড্যামেজ হয়, ব্রেনের এই এরিয়াটা ড্যামেজ হয়, তখন আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এটাতে ডিফিকাল্টিস দেখা যায়। এরপরে 3 নম্বরে আসছে দ্য মোটর কর্টেক্স। তো মোটর কর্টেক্স এর মূল কাজ হচ্ছে যে আমাদের দেহে যে বিভিন্ন ধরনের যে মাসলস গুলো আছে সেই মাসলস গুলোর মুভমেন্টকে সে সচল রাখে। তো এই ব্রেনের যখন এই এরিয়াটাতে যখন প্রবলেম হয় তখন আমরা যে ল্যাঙ্গুয়েজ আর্টিকুলেট করব এর জন্য যে মাসেলস গুলো ব্যবহৃত হবে যেমন ফেস, জ, টাং, ল্যারিংস, এর যে মাসেলস গুলো আছে সেগুলো হচ্ছে প্রপারলি কাজ করতে পারে না। যখন এই কাজটা করতে পারে না তখন আমাদের যে ফ্লুয়েন্টলি নর্মালি যে স্পিকিং এটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আর্কুয়েট ফ্যাসিকুলাস, এইটা মূলত হচ্ছে যে ওই যে বান্ডেল অফ নার্ভ ফাইবার্স যেটা ব্রোকাস এরিয়া থেকে ওরনিকাস এরিয়া পর্যন্ত কানেকশন বিল্ড আপ করে। তো আমরা দেখব যে এইটা যখন ড্যামেজ হবে তখন বা এইটা ড্যামেজ হলে কি কি সমস্যা হতে পারে সেই সংক্রান্ত আলোচনা এরপরে আমরা দেখব। তো অ্যাফাসিয়া সংক্রান্ত আলোচনা, যে অ্যাফাসিয়া মূলত যখন পার্শিয়াল অথবা পুরোপুরি ভাবে যখন আর্টিকুলেট অথবা ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনের যখন অ্যাবিলিটিটা ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয় তখন সেটাকে আমরা বলবো অ্যাফাসিয়া। তো এই ব্রোকাস অ্যাফাসিয়া যখন হয় তখন কি কি সমস্যা হতে পারে? ব্রোকাস অ্যাফাসিয়া যখন হয় তখন মূলত এইটার কানেকশন কি, এটার এই ব্রোকাস এরিয়ার সাথে আমাদের মূল বিষয়টা কি, যে ব্রোকাস এরিয়ার মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন। তো যখন এই ডিসঅর্ডারটা দেখা দিবে অর্থাৎ ব্রোকাস এরিয়াতে কোনো প্রবলেম হবে বা এইটা এই অংশটা ড্যামেজ হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখন দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজের যে প্রপারলি প্রডিউস করার যে বিষয়টা সেটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ওই ব্যক্তি কিন্তু তার অন্যের ল্যাঙ্গুয়েজটা কিন্তু সে বুঝতে পারবে, অর্থাৎ তার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বা কম্প্রিহেনশন ক্ষমতা কিন্তু থাকবে। সে যখন কথা বলবে তখন তার আহ, যে প্রপারলি ল্যাঙ্গুয়েজ বা স্পিচটা প্রপারলি ফর্মড হবে না, ওয়েল ফর্মড হবে না, মানে সুসজ্জিত ভাবে সে কথা বলতে পারবে না। এবং তার কথার মধ্যে একটা স্লো ভাব থাকবে, আস্তে আস্তে কথা বলছে অথবা স্লারি ভাব থাকবে। ওরনিকাস অ্যাফাসিয়ার ক্ষেত্রে মূলত আমরা জানি যে ওরনিকাস এরিয়ার মূল কাজটাই হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন এর সংক্রান্ত বিষয়ের সাথে সে জড়িত। তো যখন ওরনিকাস অ্যাফাসিয়া হবে তখন সে ব্যক্তিটা মূলত অন্যের ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি নষ্ট হবে। আর এইটা যখন নষ্ট হবে তখন সে ক্লিয়ারলি, মানে স্পিকিং করলেও তার কথাটা ক্লিয়ারলি হবে না। এবং একটার পরে একটা ওয়ার্ড সাজিয়ে যে যখন সে একটা বাক্য প্রডিউস করা ট্রাই করবে তখন এটা কোনো সেন্স ক্রিয়েট করবে না।
সর্বশেষ কন্ডাকশন অ্যাফাসিয়া মূলত আহ, হয় মানে সমস্যা তৈরি হয় একটা কারণে, সেটা হলো যে যখন ওই যে ব্রোকাস এরিয়া থেকে ওরনিকাস এরিয়া এর মাঝামাঝি যে কানেকশন বিল্ড আপ করার জন্য যে আর্কুয়েট ফেসিকুলাস আছে, এইটা যখন ক্ষতিগ্রস্ত হবে তখন এই কন্ডাকশন অ্যাফাসিয়াটা হবে একটা মানুষের। তো এটা যখন হবে তখন একজন ব্যক্তির মধ্যে কি কি প্রবলেম দেখা যেতে পারে? সে ব্যক্তিটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, অথবা সে যদি মোটামুটি ফ্লুয়েন্ট হয়ও, সেক্ষেত্রে তার যে কথা বলার যে রিদম, আমাদের একটা নর্মাল রিদম আছে, এইখানে হচ্ছে একটা ডিসরাপশন তৈরি হবে। এবং দেখা যাচ্ছে তার মধ্যে যে প্রপারলি সে পজ গুলো দিতে পারবে না, ঠিক আছে? মানে অসামঞ্জস্যপূর্ণ পজ এবং হেজিটেশনের কারণে তার স্পিচটা প্রপারলি হয়ে উঠবে না।